এবার যদি উল্টো দিক থেকে যদি বলি, অনেক সময় তো এরকমও তো হয় যে একটা পলিটিক্যাল প্রেশার আসে। আপনি নিজে কি কখনো কি কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছেন যেখানে পলিটিক্যাল প্রেশারের মধ্যে পড়ে পুলিশ তার নিজের কাজটাই করতে পারছে না? দেখুন, আমি ব্যক্তিগতভাবে একদম পুলিশ জীবনের প্রথম থেকে এটা রাজনৈতিক নেতা সাধারণ লোককে দেখিয়েছি যে আমি কারোর প্রেসারে অন্যায় কাজ করি না। আইন অনুসারে আমার যা করার কথা তাই করব, তাতে যা হবার হবে। এই জন্য আমাকে রাজনৈতিক চাপ দেওয়ার সাহস কেউ কোনোদিন করেনি। কিন্তু আমরা তো অনেক সময় এরকম দেখি যে পুলিশ কর্তা হয়তো খুব ভালোভাবে কাজ করছেন, যিনি হয়তো দাবাংভাবে কাজ করছেন, কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তাকে একেবারে। আমি দাবাংভাবে কাজ করার একদম বিপক্ষে। আমি সবসময় আইন অনুসারে কাজ করব। আমার দাবাং হওয়ার দরকার নেই। তো দাবাং তারা হয় যারা বেআইনিভাবে কাজ করে, যারা এনকাউন্টার করে। আইন সেটা অনুমতি দেয় না। পুলিশের কাজ আইন তাকে যে ক্ষমতা দিয়েছে সেই অনুসারে করা, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কোর্টে হাজির করা, আর যাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে তারা যাতে বিচার পায় তার ব্যবস্থা করা। ভাঙড়ের মতো একটা জায়গা, এত সেন্সিটিভ জোন, যেখানে বলা যায় যে আমরা রিপোর্টাররাও কিন্তু কাজ করতে গিয়ে ভয় পাই ভোটের সময়, যে যদি কোনো বিপদের মধ্যে আমরা নিজেরাও যদি পড়ে যাই। কিন্তু দেখা গেল যে সেই ভাঙড়ে এবারে একটা বোমা নেই, এবারে একটা গুলি নেই, একদম পুলিশ কেড়ে যাচ্ছে। আমি তো আপনাকে আগেই বললাম যে গুন্ডা বদমাশরা তখনই মস্তানি দেখায় যখন বোঝে যে তাদেরকে মর্গেও যেতে হবে না, হাজতেও যেতে হবে না। যদি মর্গে যাওয়ার ভয় থাকে তাহলে তো বটেই, হাজতে যাওয়ার ভয় থাকলে তারা সামনে আসতে চায় না, পালায়। তো এবার কোনো কোনো কেন্দ্রীয় বাহিনীর অফিসারের মুখে তো আপনারা এটা শুনেছেন যে বেশি কিছু করলে গুলি চলবে। তো গুলি চললে কী হবে? তো গুন্ডা বদমাশ তো গুলি খেতে চায় না। অতএব পরে তো বোমা উদ্ধার হয়েছে না, বোমা তো ছিল, তার মানে বোমা তো ফেলার তারা সাহস করেনি। তো পুলিশের লোকেরা যদি কাজ করে তাহলে গুন্ডা বদমাশরা এত শক্তিশালী হয় না। একেবারে স্যার, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। গুন্ডা বদমাশরা কোনো কাজ করার সাহস পায় না যদি পুলিশ কাজ করে। তবে বাংলার ছবিটা ঠিক কি, এবারের ঠিক কোন জাদুতে এভাবে হলো বাজিমাত? অবশ্যই আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাব পরবর্তী পর্যায়ের দিকে। কিভাবে এই অসাধ্য সাধন সম্ভব হলো? বাংলার মানুষ এরকম ভোট কিন্তু আগে কখনো দেখেনি। আমি নিজেও ফিল্ডে ছিলাম, দুটো দিন একদম ঘুরে দেখেছি যে কিভাবে সেন্ট্রাল ফোর্স কাজ করছে, কিভাবে সাধারণ মানুষ ভয় ছাড়া ভোট দিয়েছে। এবারে করব পরবর্তী আলোচনা। 15 বছর পর হঠাৎ করে কোন জাদু কাঠিতে একেবারে পুলিশ অ্যাক্টিভ মোডে? আমরা কিন্তু দেখতে পাইনি এর আগে কখনোই পুলিশকে এভাবে। কে কন্ট্রোল করছে? সমস্ত কিছু নিয়ে আলোচনা করছে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস নজরুল ইসলাম স্যার। আমরা কথা বলছি, অবশ্যই আমরা স্যারের কাছে আসবো। তবে স্যার, আমরা একটুখানি অনির্বাণের সঙ্গে কথা বলে নিই। অনির্বাণ, তোমাকে আমি যে প্রশ্নটা এর আগের বার করেছিলাম, যে তুমি তো ভাঙড়ে ছিলে, তুমি ভাঙড়ের পরিস্থিতি দেখেছিলে যে ভাঙড়ে ঠিক কীরকম হয় অন্যান্য সময় ভাঙড়। আমরা যদি গত 21-এর নির্বাচন বলি, যদি আমরা 24-এর নির্বাচন বলি, তারপরে 26-এর নির্বাচন, ছবিটা একেবারে বদলে গেল। সাংবাদিকের চোখ থেকে জানতে চাইবো। দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে, যখন থেকে আমি সকাল থেকে ভাঙড়ে যাই, সেই সময় থেকে দেখি খুব শান্তিপূর্ণভাবে কোনো বিঘ্ন ছাড়া নির্বাচন হচ্ছিল। এবং যত কটা বুথ রয়েছে সেই সবকটি বুথেই কিন্তু যে নির্বাচনের প্রক্রিয়া, সেই নির্বাচনের প্রক্রিয়া খুবই সুষ্ঠুভাবে চলছিল। এবং যদি আমাদের আজ তাক বাংলার দর্শকেরা আমার প্রতিবেদন দেখে থাকে, তাহলে সেই প্রতিবেদনে অবশ্যই রয়েছে যে একেবারে ভাঙড়ে কোন রকম কোনো সমস্যা করতে দেয়নি পুলিশ বা সেন্ট্রাল ফোর্স। রাতের দিকে অনেকের অভিযোগ যে সেখানে ভোটের আগের দিন রাতে অনেককে প্রভাবিত করার চেষ্টা এবং পরে যোগাযোগ করব। তোমার অডিও প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমার কোনো কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমাদের অপর কলিগ প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে, একটু প্রসেনজিতের সঙ্গে কথা বলে নিই। প্রসেনজিৎ, তুমি দক্ষিণ 24 পরগনা জেলা, সারাটা বছর সেখানে তুমি চষে বেড়াও, তুমি কাজ করো। তোমার কাছ থেকে জানতে চাইবো ছবিটা, এই যে একটা যে বিপুল পরিবর্তন বিগত 15 বছরের সঙ্গে 2026-এর, কি বলবে? দেখো, 2026-এর যে নির্বাচনের যে ছবি, সেটা কিন্তু
একটা ঐতিহাসিক ছবি বলা যেতে পারে। তার কারণ আমরা এর আগের যত নির্বাচন দেখেছি বেশিরভাগ নির্বাচনের দিনে কিন্তু আমরা রক্ত ঝরতে দেখেছি। গত পঞ্চায়েত নির্বাচনের কথা আমার মনে রয়েছে, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এক ভোটার, বাসন্তীর ঘটনা, আচমকাই তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হলো, বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হলো। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের ছবি দেখেছি, ভাঙড়ে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সেখানে একই দিনে 4 জনের মৃত্যু হলো তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে অশান্তিতে। এই ধরনের ঘটনা নির্বাচন হলেই অহরহ আমরা ঘটতে দেখেছি, কিন্তু এই 2026-এর নির্বাচন কার্যত নজির সৃষ্টি করেছে। কারণ কোন রকম রক্তপাত কার্যত এই নির্বাচনে হয়নি। বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে, বিক্ষিপ্ত কিছু মারামারি ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু যে বোমাবাজির ছবি আমরা দেখি অভ্যস্ত নির্বাচনের দিন, যে গোলাগুলি চলতে আমরা দেখি, বা বন্দুক বোমা নিয়ে মাঠে ঘাটে রাস্তাঘাটে ছোটাছুটি করেন বিভিন্ন রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা, তাদের কিন্তু আমরা এবার দেখিনি। এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী আগে থেকে যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। বুথের 100 মিটারের মধ্যে কাউকে কার্যত ঘেঁষতে দেওয়া হয়নি, কোথাও জটলা দেখলে তড়িঘড়ি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যা যা করণীয় কমিশন কিন্তু এবার সবটাই করেছে। আর একেবারে কমিশন প্রসেনজিৎ, এতটা অবশ্যই প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে স্যার রয়েছেন, আমরা কথা বলছি। স্যার, এই যে কথাটা যে বলছে যে এর আগে কখনো মানুষ এমন ভাবে ভোট দেখেনি, আগে কখনো মানুষ এত নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারেনি, এবারের ছবিটা ঠিক কোন জাদুতে বলতে গেল? দেখুন, আমাদের এখানে ভোট নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন কমিশন আলাদা আছে। যেমন এর অব্যবহিত পূর্বে 23 সালে ভোট হয়েছে, সেটা রাজ্য নির্বাচন কমিশনের অধীনে, এবং 23 সালের ভোটে 24 পার্লামেন্টের ভোট হয়েছে, লোকসভা ভোটটা নির্বাচন কমিশন করে, কিন্তু এখানে যে পৌরসভার ভোট, পঞ্চায়েত ভোট, এগুলো রাজ্য নির্বাচন কমিশন করে। তো 23 সালে যে ভোট হয়েছিল তাতে 64 জন লোক নিহত হয়েছিল। আমি এটা উল্লেখ করছি এই জন্য, ছোট জায়গার একটা ভোটেও। হ্যাঁ, তো পঞ্চায়েত ভোট, পৌরসভা এলাকা বা কলকাতা কর্পোরেশন এলাকার ভোট নয়, সেখানে 64 জন নিহত হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে, 24-এর নির্বাচনে এতটা সুস্থভাবে হয়নি, কিন্তু এবারে যে নির্বাচন হয়েছে তাতে দেখুন একটি লোকেরও এই রাজনৈতিক বিরোধের জন্য মৃত্যু হয়েছে বলে সেরকম শোনা যায়নি। উদয়নারায়ণপুরে একটা মৃত্যু প্রথমে প্রচার করা হয়েছিল যে কোনো জোয়ান ধাক্কা দেওয়ার ফলে হয়েছে, কিন্তু পরবর্তীকালে নির্বাচন কমিশন ভিডিও, হ্যাঁ, ফুটেজ দেখালো যে ও ভোট কাস্ট করতে গিয়ে ওখানে অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে বাইরে নিয়ে আসে, তারপরে মৃত্যু হয়। এরপর বলুন আপনি কি বলছেন? একেবারে আমি সেটাই জানতে চাইছিলাম যে আপনি 24-এর কোন ভোটের কথা বলছেন? আমি 24-এর লোকসভা ভোটের কথা বলছিলাম, যে 24-এর লোকসভা ভোটও তো আমরা এভাবে